হাই, ওয়েলকাম টু ইনসাইট ডাইভ ডিপার। আজকে একটা দারুণ টপিক নিয়ে আমরা আলোচনা করছি, হাউ টু বি আ ওয়েলদি পারসন। চলো জেনে নেওয়া যাক এই ওয়েলদি পারসন হওয়ার বৈশিষ্ট্যগুলো কি কি। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ট্রেট অফ আ ওয়েলদি পারসন ইজ হি অর সি শুড হ্যাভ পজিটিভ বেন্ট অফ মাইন্ড। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একজন ওয়েলদি বা সম্পদশালী ব্যক্তির পজিটিভ মাইন্ডসেট থাকবে, গঠনমূলক মানসিকতা থাকবে, ভালো মানসিকতা থাকবে, সবাইকেও সমান চোখে দেখে, কারোর সঙ্গে কোনো বিভেদ করতে চায় না, যে কোনো পরিস্থিতিতে ও যদি পড়ে ইজিলি ফেস করতে পারে এবং তার ওই পজিটিভ বেন্ট অফ মাইন্ডের জন্যে ইজিলি বড় বড় অনেক সিচুয়েশন, বড় বড় অনেক প্রবলেম অনেক লঘু হয়ে যায়। হি ক্যান ট্যাকল ইজিলি। সেকেন্ড ট্রেট অফ আ ওয়েলদি পারসন ইজ অনেস্টি, সততা। আমরা ভাবি সততা থাকলে বা সৎ ব্যক্তি হলে তাকে মনে হয় আজকের সমাজে অন্যান্য ব্যক্তিগণ ভীষণভাবে হিউমিলিয়েট করতে পারে, সুযোগ নিতে পারে, অপমান করতে পারে। বাট নো, অনেস্টি হ্যাজ ইটস ওন ফ্র্যাগরেন্স অ্যান্ড পাওয়ার। অনেস্টি টোটালি ডিরেক্টলি ইউনিভার্সাল ফোর্সের সঙ্গে যুক্ত। অর্থাৎ তোমার মধ্যে যদি অনেস্টি থাকে, সিম্পলিসিটি থাকে, সরলতা থাকে, ইউ আর আ পার্ট অফ দ্য ইউনিভার্সাল ট্রু ফোর্স, পজিটিভ এনার্জি। সো ডু ইউ হ্যাভ দ্যাট ট্রেট? নিজের মধ্যেই চেক করো আছে কিনা। দ্য থার্ড ট্রেট অফ আ ওয়েলদি পারসন ইজ হি ইজ ব্রেভ। কারেজ থাকে ওর মধ্যে, সাহসিকতা থাকে। যে কোনো পরিস্থিতিতে নির্ভীক, হঠাৎ করে দমানো যায় না। যে কোনো পরিস্থিতি ও ফেস টু ফেস স্ট্রাগল করে, ওয়ারিয়ার। না কোনো কিছুকে অন্যায়ভাবে মেনে নেয় না, জাস্ট হয়, অর্থাৎ ন্যায়পরায়ণ হয়। নিজের প্রতি অন্যায় তো করতেই দেয় না, অপরের প্রতি অন্যায় হতে দেয়, সে নিজের ব্যক্তি হোক বা বাইরের ব্যক্তি হোক। 4 নম্বর বৈশিষ্ট্য একজন ওয়েলদি বা সম্পদশালী ব্যক্তি ইজ রিল্যাক্সড ইচ এন্ড এভরি সিচুয়েশন, কাম, কম্পোজ। অনেক বাত্তের পরিস্থিতি, অনেক খারাপ পরিস্থিতি ফেলে দাও, একদম কুল, কাম, কম্পোজ। এর ফলে ডিসিশন গুলো অনেক পারফেক্ট হয়, অনেক বেশি রাইট হয় এবং ও ওই যে কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে ইজিলি বেরিয়ে আসতে পারে। সো অলওয়েজ ফিল রিল্যাক্সড। এটা তখনই আসা সম্ভব যদি তুমি নিজেকে চেনো, নিজের উইপেন্স গুলোকে জানো, নিজের পজিটিভ পাওয়ার্স এন্ড এনার্জি সম্বন্ধে তোমার ধারণা থাকে। নাম্বার 5 বৈশিষ্ট্য হচ্ছে একজন ওয়েলদি পারসনের মধ্যে ইম্পার্সিয়ালিটি থাকে, নিরপেক্ষতা বজায় থাকে। ও নিজের লোক হোক বা পরের জন হোক, নিরপেক্ষতা অলওয়েজ বজায় রাখে। ওরই দোষ আর যার দোষ নেই, একদম স্পষ্টবাদী হয়, পিছুপা হয় না এবং নিরপেক্ষভাবে বিচার করে সব। তো বুঝতেই পারছো, আ ওয়েলদি পারসন হ্যাজ সো মেনি বিউটিফুল ট্রেট। এর ফলে সফলতা ইজিলি তাকে টাচ করে। নাম্বার 6 ট্রেট অফ আ ওয়েলদি পারসন হচ্ছে হি অর সি হ্যাজ উইল পাওয়ার, ডিটারমিনেশন অ্যান্ড হি অর সি becomes resilient and persistent। তার মানে কি হলো, তার উইল পাওয়ার বা মনের দৃঢ়তা থাকে, যে করবো তো করবোই, এটাকে যতক্ষণ না সাকসেসফুল হচ্ছি, আই উইল স্টিক টু ইট, আমি লেগেই থাকি। এবং পারসিস্টেন্স, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে থাকে, তাতেও ঘাবড়ায় না। নাও I will be persistent, I will be resilient. Number 7 trait of a wealthy person, একজন সম্পদশালী ব্যক্তি হতে গেলে 7 নম্বর যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ওটা হচ্ছে ও হয় সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ। অন্যের প্রতি ওর সিম্প্যাথি, সহানুভূতি থাকে এবং অলওয়েজ হেল্পফুল হয়, অন্যকে হেল্প করে আনন্দ পায়, নেচারকে বাঁচানোর চেষ্টা করে, অ্যানিমালস, প্ল্যান্টস, বার্ডস, সারাউন্ডিং যত প্রতিবেশী অ্যান্ড আদার পিপল, ডেস্টিটিউট, হেল্পলেস, প্রত্যেককে কোনো না কোনো ভাবে হেল্প করার চেষ্টা করে, অন্যের দুঃখে দুঃখী হয়, অন্যের সুখে ও আনন্দ পায়। নাম্বার 8 বৈশিষ্ট্য হচ্ছে ও ভীষণ কমিটেড থাকে এবং রেসপন্সিবল, দায়িত্ববোধ থাকে ওর মধ্যে। যে কোনো কাজ যদি একবার কমিটেড হয় অবশ্যই ওটা করার চেষ্টা করে এবং অবশ্যই সাকসেসফুল হয়। 9 নম্বর বৈশিষ্ট্য একজন ওয়েলদি পারসনের হচ্ছে সে ভীষণ ওপেন মাইন্ডেড হয়, যে কোনো ধরনের গোড়ামি থেকে মুক্ত থাকে, যে কোনো ধরনের কুসংস্কার থেকেও নিজেকে মুক্ত রাখে এবং যুক্তি দিয়ে বিচার করে, সবকিছুকে ইজিলি গ্রহণ করে, কিন্তু থাকে কসাস এন্ড অ্যাওয়ার। নম্বর 10 বৈশিষ্ট্য হচ্ছে একজন ওয়াইজ এন্ড ওয়েলদি পারসন, একজন সম্পদশালী ব্যক্তি ভীষণ লাইভলি, ভীষণ চনমনে ভাব থাকে তার মধ্যে, প্রাণবন্ত। সেজন্য হি বার্নস, হি বয়েলস with bubbling enthusiasm, সবসময় যেন চনমনে ভাব, chill, just chill, life is a celebration and keep things simple. Are you that person?
then you are a wealthy person. Number 11 হচ্ছে একজন wealthy person সবসময় যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলে, আপডেটেড থাকে, স্মার্ট ওয়ার্ক করতে থাকে। নট অনলি হার্ড ওয়ার্ক বাট স্মার্ট ওয়ার্ক, যে কি করলে আমি আপডেটেড থাকবো, আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো ইজিলি অ্যান্ড এনথুজিয়াস্টিক্যালি, এবং তার সাথে সাথে সে সবকিছুটা ব্যালেন্স তৈরি করে। তোমরা যারা স্টুডেন্টস আছো বা ইউথ আছো, যারা কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো, তাদের ক্ষেত্রে এই লাইফের ব্যালেন্স করাটা ভীষণ ভীষণ জরুরি। কতক্ষণ সময় স্টাডি টাইমের জন্য দেবো, কতক্ষণ আমার ফান টাইম থাকবে, কতক্ষণ আমি এন্টারটেনমেন্ট পারপাসে সময় ব্যয় করব, কতক্ষণ আমি বাইরে ঘুরতে যাব, কবে কবে যাব, এবং কতক্ষণ আমি ঘরের অন্যান্য কাজ করব, কতক্ষণ আমি নিজের শরীরের দিকে যত্ন নেবো অ্যান্ড আদার্স ওয়ার্ক করব, কতক্ষণ আড্ডা দেব। এভরিথিং শুড বি ইন ব্যালেন্স। অর্থাৎ একজন ওয়াইজ পার্সন, একজন ওয়েলদি পার্সন অলওয়েজ বিকামস ব্যালেন্সড। জীবনের ব্যালেন্স করাটা ভীষণ জরুরি, ভারসাম্য বজায় রাখা। তো বুঝতেই পারছো, এতগুলো বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তার কাছে মানি না এসে কি পারে। সো আ ওয়েলদি পার্সন বিকামস রিচ পার্সন। অবশ্যই মানি তার কাছে থাকবে, মেটেরিয়ালিস্টিক নানা কমফোর্ট ও সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে। আমরা শুধু ওয়েলদি পার্সন বা রিচ পার্সনকে গুলিয়ে ফেলি এবং অলওয়েজ ফোকাস থাকে, ও পড়াশোনা হোক বা না হোক, স্কিল ডেভেলপমেন্ট হোক বা না হোক, জাস্ট আমাকে যেন তেন প্রকারে না আমাকে মানি আর্ন করতে হবে, রিচ হতে হবে। বাট দ্যাট ইজ নট দ্য প্রপার প্রসেস, দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে। সো যদি উপরের এই ইন্টারনাল বই ফিচার্স গুলোকে তোমরা ইনকালকেট করতে পারো, আত্মীকরণ করতে পারো, বার অনুশীলনের মাধ্যমে, then you will be wealthy person. Let's go and dive into this journey. My good wishes are with you. Just let's go and enjoy the each and every moment. See you in the next episode.